লিখেন লিমিট এক্স টেন্স টু আলফা 7 এর এই নাম্বার কোয়েশ্চেনটা আপনাদের বইয়ে কত সেটা একটু আপনারা দেখবেন। লিমিট এক্স টেন্স টু আলফা 10x হ্যাঁ 10x minus 10 alpha by x minus alpha। টেন এক্স মাইনাস আলফা মানে 10x minus 10 alpha by x minus alpha দেখছেন। এবার তাহলে এটা কিভাবে করতে পারি, প্রথমে 10 গুলোকে ভাঙেন, সাইন কজে ভাঙেন, তাহলে কি লেখা যায়, লিমিট x টেন্স টু আলফা, ওই 10x কে ভাঙলে লেখা যায় sin x by cos x মাইনাস, আপনারা সবাই অভিভাবকের খাতাটা একটু দেখবেন, হ্যাঁ শুনবেন আমারটা আর খাতা অভিভাবকেরটা দেখবেন। আমি অভিভাবকের খাতাটা দেখতেছি, যদি ভুল শুদ্ধ হয় উনাকে ঠিকঠাক করে দিব, আপনারা উনার থেকে দেখে নেবেন, ঠিক আছে। সবার খাতা একসাথে নজর দেওয়া তো সম্ভব না। তাহলে এখন আপনি ইয়ে cos x আর cos আলফা লসাগু নেন, লিমিট x টেন্স টু আলফা, তারপর ওই cos x আর cos আলফা লসাগু নেন, তাহলে লসাগু নিলে উপরে কি লেখা যায়, sin x cos আলফা মাইনাস cos x sin আলফা, ঠিক আছে। এবার ওই cos x, এক মিনিট এভাবে লিখিয়েন না আচ্ছা টান দিয়ে ফেলছেন, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ উপরেরটা সূত্র হচ্ছে, পাশের সূত্রটা লিখেন আগে, পাশের সূত্রটা লিখেন। সূত্রটা কি, এটা হচ্ছে লিখেন সাইন a মাইনাস বি সমান সাইন a মাইনাস বি সমান সাইন a কস বি মাইনাস কজ এ সাইন বি। সূত্রটা মুখস্থ করে রাখবেন, এটা বক্স করে রাখেন। এই সূত্রগুলো রিভিল করে দিচ্ছি, যেসব সূত্রগুলো পাশে পাশে বলে দিচ্ছি এগুলো অঙ্কের সাথে সাথে মুখস্থ করে ফেলবেন অবশ্যই। তাহলে আপনি কি লিখতে পারেন, উপরে সাইন এক্স মাইনাস আলফা আর নিচে লেখা যায় কি কজ এক্স কজ আলফা, ঠিক আছে, আর নিচে লেখা যায় এক্স মাইনাস আলফা। ওকে, দাঁড়ান নবী ভাই কলম চালায়েন না, আমি বলতেছি। ওই এবার তো ভগ্নাংশ হয়ে গেছে তাই না, এখানে এর মধ্যে লব কোনটা, আমার লব হচ্ছে সাইন এক্স মাইনাস আলফা বাই কজ এক্স কজ আলফা হচ্ছে আমার এখানে লব, আর এক্স মাইনাস আলফা হচ্ছে আমার এখানে হর, ঠিক আছে। তাহলে ওই এক্স মাইনাস আলফাটাকে আমি 1 বাই আকারে লিখলে এই কজ এক্স আর কজ আলফাটা নিচে চলে যাবে জাস্ট। তাহলে লিখেন, আমি বলতেছি লিমিট এক্স টেন্ডস টু আলফা, টান দেন, উপরে লিখবেন জাস্ট সাইন এক্স মাইনাস আলফা, নিচে লিখবেন কি কজ এক্স কজ আলফা, কজ এক্স কজ আলফা এক্স মাইনাস আলফা। সবাই লিখতে পারছেন? কারো কোনো সমস্যা আশা করি হয় নাই, হয়েছে কি? আচ্ছা এখান থেকে একটা কথা বলার আছে, আচ্ছা আমার লিমিটটা কিসের একটু বলেন তো, লিমিটটা কিসের আমার, লিমিটটা হচ্ছে আমার এক্স এর, এটা কি আলফার লিমিট, এক্স এর লিমিট আলফা পর্যন্ত, আলফার তো আর লিমিট না। তাহলে এখানে অন্য সকল কিছুরই মান আছে, একমাত্র কজ আলফা যেটা সেটার মান নাই, মানে আপনি তো ওখানে কোনো এক্স নাই, কজ আলফার মধ্যে কি কোনো এক্স আছে, কজ আলফার মধ্যে তো কোনো এক্স নাই যে কি আপনি মানটা বসাবেন, সেজন্য কজ আলফা এখানে কনস্ট্যান্ট, আপনি এটাকে বাইরে বের করে আনবেন। তাহলে লিখেন 1 বাই, তাহলে লিখেন ফার্স্টে 1 বাই কজ আলফা, 1 বাই কজ আলফা, তারপর লিখেন লিমিট এক্স টেন্ডস টু আলফা, তারপরে উপরে লিখবেন ওই যে সাইন, নর্মালি লিখে যান এক্স মাইনাস আলফা বাই, আগে যা আছে ওগুলো লিখে যান। এখন এই অবস্থায় চিন্তা করে দেখেন, এখন এই অবস্থা তো ক্রিয়েট হলো, এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে শুধুমাত্র ওই এতটুকু পর্যন্ত কিন্তু সূত্র যায়, কোনটা, সাইন এক্স মাইনাস আলফা বাই এক্স মাইনাস আলফা, এতটুকু সূত্র যায়। আর কজ এক্স যেটা আছে সেটাকে এখন আমি আলাদা মানে লিমিট দিয়ে এদেরকে আলাদা করব।
তাহলে লিখেন 1 বাই কজ আলফা, 1 বাই কজ আলফা, লিমিট এক্স টেন্ডস টু আলফা, তারপরে লিখেন টান দেন একটা ভগ্নাংশের ছোট, লিখেন উপরে সাইন এক্স মাইনাস আলফা, নিচে লিখেন এক্স মাইনাস আলফা, আবার একটা লিমিট এক্স টেন্ডস টু আলফা দেন, লিখেন 1 বাই কত এক্স কজ এক্স। তো এবার বলেন আপনি কি করতে পারেন, এখানে 1 বাই কজ আলফাটা লিখেন, প্রথমে 1 বাই কজ আলফাটা লিখে নেন। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে এতটুকু পর্যন্ত 1 হয়ে গেছে কিনা বলেন। লিমিট এক্স টেন্ডস টু আলফা, লিমিট এক্স টেন্ডস টু আলফা সাইন এক্স মাইনাস আলফা বাই এক্স মাইনাস আলফা, এটা সূত্রে পড়ে গেছে না, সাইন এক্স বাই এক্স। কি বলেছিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর কি মান কত, 1, তাহলে ওই জায়গায় 1 বসাই দেন, জাস্ট ওটা পুরোটা সমান 1। এবার লিমিট আরেকটা যেটা দেওয়া আছে এক্স টেন্ডস টু আলফা 1 বাই কজ আলফা, যেটা সরি 1 বাই কজ এক্স। তাহলে দেখেন এখানে যদি আমি আলফার মানটা কজ বসাই দিই, সরি আলফার মানটা যদি আমি এক্স এর জায়গায় যদি আলফা বসাই দিই, তাহলে কি হবে সেটা 1 বাই এক্স কজ আলফা হয়ে যাবে না? 1 cos স্কয়ার আলফা হয়ে যাবে। হ্যাঁ, কারণ কেন, এটাতে অনির্ণায়ক বলতে কিছু আসবে না। আপনি এখানে কার মান এক্স এর মান আলফা এটা বসিয়ে দিতে পারবেন, তাতে করে কি আসবে না, আনডিফাইন আসবে না। আমরা জানি যদি কোনো একটা মান বসানোর পরে আনডিফাইন না আসে, লিমিটের সীমাস্থ মানটা যদি আপনি বসায় দেওয়ার পরে যদি আনডিফাইন না আসে, যতক্ষণ পর্যন্ত আনডিফাইন আসবে না ততক্ষণ আপনি মান বসাতে পারবেন। যদি আনডিফাইন আসে তাহলে মান বসাতে পারবেন না, সেখানে অঙ্ক করতে হবে। তাহলে আপনি ওই যে এখন বসাই দেন 1 বাই কজ আলফা লেখেন, তাহলে কি হইলো, বাস এখন 1 বাই কজ স্কোয়ার আলফা, তাহলে আপনি 1 বাই কজ স্কোয়ার সমান কি লিখতে পারেন, sec স্কোয়ার আলফা লিখতে পারেন, এটাই অ্যান্সার। এবার আমাকে বলেন কে বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? কেউ না বুঝে থাকলে হাত তুলেন। ঠিক আছে, এবার তাহলে 8-এর এই নাম্বারটাতে চলে আসেন। আজকে আমাদের টার্গেট 10 পর্যন্ত, 10 পর্যন্ত করে যাব। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমি ধারা নিয়ে কিছু কথাবার্তা বলবো, মানে তখন অনুশীলনীর অঙ্ক দেখেন যতগুলো অনুশীলনীর এক ক্যাটাগরির অঙ্ক ছিল সবগুলো করাই আসছি। এরপরে ধারার ক্যাটাগরি আসবে। ধারার ক্যাটাগরি বলতে আপনাদের ওই যে ম্যাকলরিনের ধারা যেটা প্রয়োজন, অনুশীলনী থেকে আবার ডিস্ট্রাক্ট করে আমরা আবার কোথায় চলে আসবো, পিছনে চলে আসবো, মানে আপনাদের বইয়ের উদাহরণগুলোতে চলে আসবো। সেখানে দেখবেন কিছু ধারার প্রতিপাদন আছে, প্রথমে ওই ধারার প্রতিপাদনগুলো শিখবো, শিখার পরে আবার অঙ্কে আসবো। ওই ধারার প্রতিপাদনগুলো শিখতে আমাদের মোটামুটি একটা ক্লাস লেগে যাবে। এই 9A চ্যাপ্টারটা এই কারণেই বড়, এখানে 5-6 ক্যাটাগরির অঙ্ক আছে। এরপর 8A 8A দেখেন আমি প্রশ্নটা বলতেছি, লিমিট এক্স টেন্ডস টু 0 tan ax by sin bx, limit x tends to 0 tan ax by sin bx। তাহলে বলেন এখানে করতে হবেটা কি, আমি বেসিক্যালি এখানে ওই লিমিটটাকে দুইজনের কাছে দিয়ে দিয়ে তারপর সূত্রে নেওয়ার জন্য বলে জোর করে কিছু জিনিসকে নিয়ে আসবো, ঠিক আছে, কিছু জিনিসকে আনার জন্য জোর করব, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে প্রথমে আমি একটা ভগ্নাংশের টান দিয়ে দেই, ইকুয়াল টু দিয়ে প্রথমে একটা ভগ্নাংশের টান দিয়ে দেন লম্বা করে, লম্বা করে বলতে মোটামুটি টান আসবে, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, এতটুকু টান দিলে হবে। উপরে লিখেন লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে লিখেন লিমিট এক্স টেন্ডস টু 0। এরপর একটা জিনিস খেয়াল করেন, উপরে দেওয়া আছে কত, আমি উপরে লিমিট এক্স টেন্ডস টু 0 লিখছি, আর tan ax যেটা আছে আমি ওই tan ax এর নিচে একটা x দিয়ে ভাগ করব, লিখেন tan ax বাই x, নিচেও আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, তারপরে কি লিখবো সাইন bx
সাইন বি এক্স বাই এক্স, তার মানে উভয় পক্ষে আমি জাস্ট এক্স দিয়ে ভাগ করছি আর কিচ্ছু করিনি, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা এখন সেটা হচ্ছে আমরা সূত্র যেটা জানি টেন এক্স বাই এক্স ইকুয়াল টু কি 1 হবে, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কি 1 হবে। কিন্তু আমরা 10 এর পাশে তো দেখতে পাচ্ছি এ এক্স কে, তাহলে নিচেও আমার এ এক্স আনা প্রয়োজন না। সাইনের পাশে দেখা যাচ্ছে বি এক্স কে, নিচেও আমার বি এক্স থাকাটা প্রয়োজন না। তাহলে সেজন্য আমি এখন ইচ্ছা করে নিচের যেটা এক্স সেটাকে এ এক্স লিখবো, ইচ্ছা করে নিচের যেটা এক্স আছে সেটাকে বি এক্স লিখবো। লিখে ফেলেন, লিখেন উপরে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর লিখেন ওই যে টেন এ এক্স বাই এ এক্স। এখন বলেন যেহেতু আপনি এক্স কে এ এক্স লিখেছেন তার মানে একটা এ দিয়ে ভাগ করে দিয়েছেন না, সেজন্য পাশে একটা এ দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। নিচেও সেম লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বি এক্স বাই বি এক্স, আর নিচে বি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন উপরে সূত্র চলে আসছে, উপরে সূত্র পুরোটা মিলে 1 হয়ে যায়, নিচেরটাও পুরোটা মিলে 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র এ বাই বি। ক্লিয়ার? এবার 8b প্রশ্নটা লিখেন। 8b লিমিট এক্স টেন্স টু জিরো, লিখেন লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর লিখবেন এ 1 মাইনাস এ কজ, সরি 1 মাইনাস কজ এ এক্স বাই 1 মাইনাস কজ বি এক্স, কজ বি এক্স। এখন এটাকে আমার অঙ্কটা করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন আমাকে বলেন যেটা 1 মাইনাস কজ এ এক্স আছে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি। পাশে লিখে রাখেন, সূত্রটা লিখে রাখেন, আমি এর আগে একবার সূত্রটা বলছিলাম। লিখেন কস, লিখেন 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 কস, কস বলতেছি শিট, সূত্রটা হচ্ছে 1 মাইনাস কজ এক্স সমান 1 মাইনাস কজ এক্স সমান 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। মনে পড়ছে? এটা সূত্র 1 মাইনাস কজ এক্স এর সূত্র বলেছিলাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আমি বলেছিলাম কজের পাশে যত হবে, ঠিক আছে, তত দিয়ে কাজ করতে হবে। এখন কজের পাশে আছে কি, কজের পাশে কি শুধু এক্স আছে নাকি এ এক্স আছে? এ এক্স আছে, তাহলে আমাদের কস এটা হবে, তাহলে সূত্রটা হবে 1 মাইনাস কজ এ এক্স সমান কি হবে, লিখেন 1 মাইনাস কজ এ এক্স সমান 2 সাইন স্কোয়ার এ এক্স বাই 2 হবে, ঠিক আছে, এ এক্স বাই 2 হবে। নিচেও সেম ভাবে বি এক্স আছে না, তাহলে আমরা লিখবো 2 সাইন স্কোয়ার বি এক্স বাই 2। ক্লিয়ার? বলেন এতটুকু ক্লিয়ার কিনা? জি বাকি সবাইকে জিজ্ঞেস করছি। জি ক্লিয়ার। যেই না পা বুঝতেছেন? ফাতেমা আপা? ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা তো এখনো পর্যন্ত সূত্রে নিতে পারছি না। কেন? কারণ এটা সূত্রে যাচ্ছেই না। আমরা এখান থেকে 2 2 কেটে দিতে পারি, প্রথমে 2 2 কেটে দেন, 2 এর কাজ নাই, ঠিক আছে। এর পরবর্তী লাইনে আমরা একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওই সূত্র সাইন সাইন এক্স বাই এক্স বানাবো এটাকে। তাহলে কি করব, লিখেন লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো। তারপরে আচ্ছা লিমিট এক্স টেন্স টু জিরো এখানে দুইবার কাজ হবে, কেটে দেন, এটা একটু কেটে দেন, লিমিট এক্স টেন্স টু জিরোটা কেটে দেন। আমি বলি প্রথম ভগ্নাংশের টানটা দেন, ওই আগের মতো, আগের অঙ্কটার মতো প্রথমে ভগ্নাংশের টানটা দেন। উপরে লিখবেন লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে লিখেন লিমিট এক্স টেন্স টু জিরো,
প্রথমে আমি দুইজনকেই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব উপরে, মানে এটা লিখবো আমরা এভাবে, সাইন সাইন স্কোয়ার ওই যে ax/2 ax/2 নিচে লিখেন, নিচে বলতে কি উপরে, মানে ভগ্নাংশটার উপরেই, বাই এক্স স্কোয়ার হবে। বুঝেন নাই? নাই। দেখেন আমি দেখাচ্ছি, উপরে এভাবে লিখলেন তো, মানে এটা উপরের জিনিস। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার ax/2, নিচে হবে এক্স স্কোয়ার, নিচেও আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার bx/2, নিচে হবে কত এক্স স্কোয়ার, দুজনকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। ক্লিয়ার? হিসাবটা বুঝছেন কিনা বলেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনি এক্স স্কোয়ার দিয়ে কেন ভাগ করলেন? আমাকে বলেন কেন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছেন আপনি? এটা এক্স দিয়ে কেন ভাগ হয় নাই? উপরে তো আমি এক্স দেখতে পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার দিয়ে কেন ভাগ করছি কে বলতে পারবে? কিরে কথা বলে না, কেউ পারবেন না? এতগুলো অঙ্ক করে আসার পরেও? সাইন স্কয়ার আছে। ইয়েস, সাইনের উপরে স্কোয়ার আছে, ওই জন্যই আমার থেকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়েছে। এই যে আপনি সাইন স্কোয়ার ax/2 টাকে দেখছেন, এই এক্সটার উপর কিন্তু স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ারটা সাইন টেনে নিয়েছে। কোণের উপর তো আর স্কোয়ার বসে না, সেজন্য এক্স এর উপর আপনি স্কোয়ারটা দেখতে পাচ্ছেন না, কিন্তু স্কোয়ারটা অ্যাকচুয়ালি পুরো জিনিসটার উপরেই আছে, তার মানে এক্স এর উপরেও কিন্তু স্কোয়ার আছে। সেই কারণে আপনি কি দুইটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছেন, কিন্তু সূত্র তো এখনো যায় নাই। কারণ কেন, এটা কি আদৌ এক্স নাকি এ এক্স? নিচে হচ্ছে ax/2, তাহলে আপনাকে এটাকেও বানাতে হবে। তাহলে উপরে এখন আবার ইয়ে টান দেন, ভগ্নাংশের টানটা দেন প্রথমে, একটু জায়গা স্পেস নিয়ে লিখবেন। লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, এখন লিখেন উপরে লিখবেন সাইন, একটু জায়গা নিয়ে, উপরে একটু জায়গা নিয়ে লিখবেন, হ্যাঁ লিখেন লিখেন লিখেন, সাইন স্কোয়ার ax/2, আর নিচে দেখেন আপনি এখন কত দিয়ে গুণ করবেন, এই এক্স স্কোয়ারকে কত কি দিয়ে গুণ করতে হবে? এ দিয়ে, এ দিয়ে না, মানে স্কয়ার দিয়ে। a²/4 দিয়ে ভাগ করতে হবে এটাকে, নিচেরটাকে লিখেন a²/4, a²/4, ওই পাশেও a²/4 দিয়ে গুণ দিয়ে দেন। না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, a²/4 দিয়ে আবার গুণ দিয়ে দিয়েছেন। নিচেও সেম, নিচেরটাও সেম, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার bx/2, উপরে হবে সাইন স্কোয়ার bx/2, নিচে কত দিয়ে b²/4 এক্স স্কোয়ার, 2 কেন 4 এক্স স্কোয়ার, আর পাশে গুণ করবেন কি দিয়ে, b²/4 দিয়ে গুণ করবেন। আচ্ছা আপনারা কি কেন বুঝতে পেরেছেন এটা কেন আমি a²/4 b²/4 দিয়ে ইয়ে করলাম? কেউ কি বলতে পারবেন কেন করেছি এই কাজ? আমরা x বাই x ওটার সময় 1 আনার জন্য, মানে সূত্র না, ফর্মে ওয়ান আনার আনার জন্য জন্য। তো বুঝছি, ওয়ান আনার জন্য তো বুঝছি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো সাইন না, এটা b/2 তো হোল সাইন স্কয়ার আছে স্কোয়ার, নাকি? এটা তো হোল স্কোয়ার, মানে স্কোয়ার আছে এটাতে। তো আপনি যেগুলোকে আপনি ax/2 দেখতে পাচ্ছেন না, এগুলো অ্যাকচুয়ালি স্কোয়ার। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি a²x²/4 এগুলো, যেটাকে ax/2 দেখতে পাচ্ছেন সাইনের পাশে, সেজন্য বলে ওই জিনিসগুলো দিয়ে ভাগ করতে হয়েছে, স্কোয়ার আনতে হয়েছে। আমি 2 আনি নাই, 2 এর বর্গ 4 এনেছি, a আনি নাই, a এর বর্গ a² এনেছি, এক্স দিয়ে ভাগ করি নাই, এক্স এর বর্গ x² দিয়ে করেছি। সবাই কি বুঝতে পেরেছেন? ফাতেমা আপা আপনি একটা কথা বলতেছেন না কেন?
হ্যালো, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা না বুঝলে অবশ্যই বলবেন প্লিজ। তাহলে এখন দেখেন এই পুরো জিনিসটা 1 হয়ে যাচ্ছে। আচ্ছা লিমিট এক্সটেন্স টু 0 আর কেন দিচ্ছেন গাধার মতো? এটা তো পুরোটাই চলে গেছে। শুধুমাত্র কি হবে, এক্স স্কোয়ার বাই 4 হবে, নিচেও বি স্কোয়ার বাই সরি এ স্কোয়ার বাই 4 হবে, নিচে বি স্কোয়ার বাই 4 হবে। কারণ কেন, উপরে লিমিট এক্সটেন্স টু 0 সহ যা আছে এভরিথিং মিলে 1 হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার 4 4 কাটলে শুধু এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আপনারা এই অঙ্কটা বাড়ির কাজ লিখেন। আমি বলতেছি বাড়ির কাজ লিখেন, লিমিট এক্সটেন্স টু 0, বাড়ির কাজটা বলতেছি লিখেন। লিমিট এক্সটেন্স টু 0 এটা টান দেন, তারপর লিখেন cos 7x মাইনাস cos 9x, আর নিচে হবে cos 3x মাইনাস cos 5x। এটা আপনারা বাসায় করবেন। আমি আপনাদের এই অঙ্কটা করে দেই, 8 ডি নাম্বারটা করে দিচ্ছি। প্রশ্নটা বলছি লিখেন, লিমিট এক্সটেন্স টু 0, লিমিট এক্সটেন্স টু 0 লিখেন sin 7x মাইনাস sin x sin 7x মাইনাস sin x, নিচে হচ্ছে sin 6x। এখন একটা জিনিস খেয়াল করেন, পাশে প্রথমে সূত্রটা লিখেন, 1 মিনিট, প্রথমে সূত্রটা লিখেন। এখানে দুটো সূত্র দুটো লেখার জায়গা রাখেন, দুটো সূত্র লিখবেন বক্স করে। একটা সূত্র হচ্ছে সাইন, ওইখানে না নিচে 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 অঙ্কের পাশে সূত্র সবসময় লিখবেন, তাহলে মনে থাকবে। একটা সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি সূত্র, সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি সূত্র হচ্ছে 2 সাইন এ মাইনাস বি বাই 2, 2 সাইন এ মাইনাস বি বাই 2 cos a প্লাস বি বাই 2, cos a প্লাস বি বাই 2। আরেকটা সূত্র বলছি লিখেন, সেটা হচ্ছে sin 2a সমান sin 2a সমান 2 sin 2a সমান, এটা মাইনাস হয়ে গেছে রে ভাই, sin 2a সমান, সমান দেন, ওটা মাইনাস হয়ে গেছে, ঠিক মতো সমান দেন। হ্যাঁ, sin 2a সমান 2 sin a cos a, sin 2a সমান 2 sin a cos a। এই সূত্রগুলো অঙ্কের পাশাপাশি বারবার বলছি মুখস্থ করে নেন। এটা আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা যখন করাবো তখন এগুলো আপনাদের কাজে লাগবে। উপরে কি এগুলো অ্যাপ্লাই করবো? হ্যাঁ, এখন এগুলোকে অ্যাপ্লাই করেন। উপরে সাইন এ মাইনাস সাইন বি এটাকে অ্যাপ্লাই করেন, আর নিচে যেটা সাইন 6x আছে ওটাকে সাইন 2 ইন্টু 3x বানাবেন। ওটা সাইন 6x যেটা দেয়া আছে এটাকে 2 ইন্টু 3x বানাবেন। তাহলে দেখেন উপরে শুধুমাত্র থাকবে লিমিট x টেন্ডস টু 0 cos 4x, আর নিচে থাকবে cos 3x। দেখি বাকিরা করতে পারছেন কিনা।
হ্যাঁ সাদিয়া আপা হচ্ছে, সাবাস। দেখি ফাতেমা আপা আপনি, আচ্ছা ওটা এক্স লিখছেন যে, ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড। ফাতেমা আপা আর একটু শর্টকাট করার চেষ্টা করবেন। জেরিন আপা পারতেছেন? জেরিন আপা আসছে? আসছে স্যার। আজকে আমি করে দিচ্ছি না বলে তো কষ্ট হচ্ছে না, তাই না? কষ্ট হচ্ছে কোনো? হচ্ছে হচ্ছে। কষ্ট হলে কিছু করার নাই। এবার লিখেন। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনাদের তো সবারই মোটামুটি উপরে cos4x নিচে তো cos3x আসছে। ফাতেমা আপার খাতা দেখতেছি না আমি লাস্টে, দেখি। হ্যাঁ ঠিক আছে। এখন চিন্তা করে দেখেন, x এর মান যদি আপনি 0 বসিয়ে দেন, তাহলে উপরেও cos0 আসবে, নিচেও কিন্তু cos0 আসবে, লিমিট যদি বসায় দেন আর কি। এতে কিন্তু কি আসে না, অনির্ণায়ক আসে না, 1/1 আসে, যেটাকে আপনি 1 লিখতে পারেন। মানে cos0/cos0 হয়ে যাবে আর কি উপরে। ঠিক আছে, সো লিমিট বসাই দিলে মান 0 আসে না, এটাকে 1 লিখতে পারেন। এরপর এডি, এডি নাম্বারটা প্রশ্ন বলছি আমি, লিখেন। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, লিমিট x টেন্ডস টু π/2। বাকি প্রশ্নটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সেকেন্ড ব্র্যাকেট দেন sec x ইন্টু sec x মাইনাস tan x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে sec x ইন্টু sec x মাইনাস tan x, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এই প্রশ্নটা আশা করি সবাই পেয়েছেন। এবার এটারে কি করুম, প্রথমে ওই যে sec x যেটা আছে, বাইরে sec x যেটা আছে সবগুলোকে আপনি সাইন কজে ভেঙে ফেলেন তো, যা আছে সবগুলোকে সাইন কজে ভেঙে ফেলেন। sec x ওটাতে যদি π/2 মান বসাই দিই তাহলে হবে না? ওটা পরে, না হবে না তো মনে হয়, কারণ sec 90 এর মান কত, sec 90 এর মান, প্রথমে cos 90 এর মান যদি 0 আসে, sec 90 এর মান কি আসবে, এটার উল্টাও আসবে না, এটা তো অনির্ণায়ক চলে আসবে, মান বসাতে পারবেন না, ওই জন্য ভাঙছি। এখন তাহলে লিমিট এক্সটেন্স টু π/2 লিখেন, গুণ করেন সব, গুণ করেন। ভিতরে লসাগু করবো আগে। এখানে কি ছোট বাচ্চার মতো লসাগু টসাগু করে করবেন, ডিরেক্ট 1 মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স হবে। ওয়ান মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স হবে, এটা বুঝছেন? এবার এবার এখানে সূত্র রিভিল করার কোনো প্রয়োজন নাই, বা সূত্র যাবেও না। তো নিচে ওই কস স্কোয়ার এক্স কে ভাঙেন, 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স লিখেন, ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে, উপরে নিচে কাটাকাটি যাবে। এ স্কোয়ার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখেন। মারে মা, ছোট বাচ্চার মতো এগুলো লেখা লাগে? স্যার এ স্কোয়ার মাইনাস, ডিরেক্ট কাজ করবেন না আরো শর্ট করবো। আপনি এইটাই। আমি একটা কথা বলি, এটা আপনি ইন্টারের ম্যাথ করতেছেন, যত শর্টকাটে করতে পারেন। স্যার হাফ আসছে। হ্যাঁ ভেরি গুড।
তো এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি এখানে কিন্তু এইবার আপনি এই মান বসাই দিতে পারেন। কেমনে বুঝছেন? আপনি জি সাইনের মান π/2 বসাই দেন, তাহলে কত আসবে অ্যান্সার? 1। তাহলে 1/1 + 1 দ্যাট মিন্স হাফ। ক্লিয়ার? এবার পরেরটাতে চলে যান, এটা বহুতবার আসছে, সোজা তো অঙ্কটা। বুঝি নাই আপনার কথা, আরেকবার বলেন। মিনিট থেকে করান 4 মিনিট স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মিটিংটা শেষ করতেছি, নতুন মিটিং এ জয়েন করুন সবাই।